প্রস্তুতি তুঙ্গে। প্রবাসে 3 মাস ধরে রাস্তা আটকে প্যান্ডেল বাঁধা নেই, তবে আছে শেষ মুহূর্তের ডেকোরেশনস, রিহার্সালস আর মিটিং। তাই বন্ধু, আমি পিয়া আপনাকে নিয়ে যাচ্ছি আজ এরকমই এক প্রবাসী পুজোর আড্ডায়। আর মাত্র কয়েকটা দিন পরে আছে, তো আমরা স্টাভাঙ্গারে যে বাঙালিরা আছি আমরা খুব খুব উৎসাহিত এবং এক্সাইটেড কেমন করে এই সার্বজনীন দুর্গাপূজা আমরা সেলিব্রেট করব। প্রবাসের পুজো পরিক্রমায় আজ আমরা নরওয়েতে। এর আগে আপনি দেখেছেন অসলোর পুজো। আজকে আমরা নরওয়ের 3rd লার্জেস্ট সিটি স্টাভাঙ্গারে। শহরটি প্রখ্যাত নরওয়ের প্রাচীনতম ক্যাথিড্রাল স্টাভাঙ্গার ডমকার্কের জন্য। প্রায় 50 বছর আগে নর্থ সিতে তেল আবিষ্কৃত হওয়ার পরেই স্টাভাঙ্গারের রমরমা অনশোর সেন্টারের জন্য। স্টাভাঙ্গারকে এখন বলা হয় দি অয়েল ক্যাপিটাল অফ নরওয়ে। এই শহরে আজ প্রবাসী বাড়িতে মহালয়ার সুর। দুর্গাপুজোর আয়োজক সদস্যরা আলোচনা করছেন তাদের 10 বছরের পুজো নিয়ে। আজকের দিনে একটু অতীতে ফিরে যাব, কেমন করে আমাদের এই পুজোটা শুরু হলো। 2009 সাল থেকে যে আমরা পুজো করতাম, মানে এখনো ভাবলে গায়ে কাটা দেয় অ্যাকচুয়ালি, মানে যেভাবে পুজো করেছিলাম। তো মনে আছে ওটা? হ্যাঁ মনে আছে। প্রথমে আমরা শুরু করেছিলাম একটা ছোট্ট প্রিন্ট আউট দিয়ে, তারপরে আমরা 2010-এ প্রথম মূর্তি নিজেরা তৈরি করি। তোমার প্রেরণাতেই আমরা সবাই মিলে প্রথমে থার্মোকল কাটি, কেটে প্রথম আমাদের হাতে খড়ি হয়। ওটা কোন সালে ছিল? ওটা মনে হয় 2010-এ। তারপরে আমরা 3 বছর সেটা পুজো করার পর আবার তোমার প্রেরণাতেই আবার নতুন করে ঠাকুর বানাই, কিন্তু ততদিন অব্দি আমরা টুরিতে ছিলাম। তারপরে তোমার পাগলামিতে আমরা 2018-তে 300 ঘন্টা খরচা করে 3D-তে গেলাম, দিয়ে আমরা বিশাল করে ঠাকুর তৈরি করলাম, তাকে সাজালাম, কলকাতা থেকে ঠাকুর আনলাম, আমাদের সপ্তাহ থেকে শাড়ি আনলাম। ঠাকুর আনার পয়সা আমাদের কোনোদিনই ছিল না, তাই জন্য আমরা নিজেরাই নিজেদের মতো টাকা জোগাড় করে আমরা কয়েকটা পরিবার মিলে সেটাকে সবাই মিলে ভাগ করে খুব সুন্দরভাবে পুজো করতাম প্রত্যেক বছরে। সব রকম ফল, কোনো আমাদের অনুষ্ঠানের কখনোই ত্রুটি থাকেনি। অন্য প্রবাসী পুজো যেখানে কুমারটুলি থেকে প্রতিমা আনার অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত বঙ্গভারতী স্টাভাঙ্গার, সেখানে ব্যতিক্রমী। এই বছরে আমরা যে পুজো যে ঠাকুরটা বানিয়েছি, এটা একটা 3D একদম পুরো 10 ফিট বাই 15 ফিটের ঠাকুর, এবং সেখানে জয়িতা মেয়েরা সবাই কাজ করেছে, ছেলেরা কাজ করেছে। নিজের হাতে মাকে শাড়ি পরানো হচ্ছে, হ্যাঁ শাড়ি পরানো হচ্ছে, তারপরে গয়না পরানো হচ্ছে, চুল লাগানো হচ্ছে। এটা একটা অন্য অভিজ্ঞতা, এটা বলে বোঝানো যায় না। হাতে গোনা বাঙালি বলেই সেখানে সবাই মিলেমিশে পুজো করেন। साथ में मिलकर सारा चीजों को संपन्न करके आगे बढ़ना, इट्स अ ब्यूटीफुल एक्सपीरियंस। घर থেকে অনেক দূরে ঘরের মতনই একটা অনুভূতি। सब लोगों से मिलके बहुत अच्छा लगता है। हम लोग एक परिवार की तरह इसको मनाते हैं। बहुत ज्यादा मस्ती करते हैं। আমি নরওয়েতে অনেক বছর ধরে আছি, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম কি আমি এমনি একটা মানে এক্সপিরিয়েন্স পাচ্ছি। খুব এক্সাইটেড, খুব আনন্দ করছি। আমরা দূরে থাকাকালীনও আমরা দূর থেকে এসে এখানে পার্টিসিপেট করেছি। প্রায় 50 উপর লোক আসে। সবাই মিলে রান্না করি। আমাদের একটা স্পেশাল ফ্রিজ আছে যেটা শুধু পুজোর জন্য ইউজ করা হয়। খাবার দাবারটা একটা বিশাল অঙ্গ আমাদের পুজোর মধ্যে। ফুচকাও বানানো হয়েছে, মনে আছে? আমরা বাংলাকে নিয়ে আসি আমাদের কিচেনের মধ্যে। এবছরই এখানকার দুর্গাপুজোটা 10 বছর পূর্ণ করছে। সার্বজনীন দুর্গাপুজো করছি আমরা বাইরে, হল ভাড়া করে ফার্স্ট টাইম আমরা রেড ক্রস হলে আমরা পুজোটা শুরু করছি, যাতে উই ক্যান শেয়ার উইথ এভরিবডি। প্রপারলি দুর্গাপুজো যেরকম ঘরে হতো, অ্যাটলিস্ট লিটল বিট সিমিলার টু দ্যাট celebrate করবেন। আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড এন্ড লুকিং ফরওয়ার্ড টু ইট। We welcome everybody to join our puja. নরওয়ে থেকে এবার আমরা যাই পার্সিয়ান গালফে, টু দ্য কিংডম অফ বাহরেইন। 3 লক্ষর ওপর ভারতীয়র বসবাস এই ছোট্ট আইল্যান্ড নেশনে। দুর্গাপুজোর আয়োজক বঙ্গীয় সমাজ বাহরেইন। ড্রেস খাঁটি বাঙালি, অঞ্জলি ভক্তি ভরে, ঢাকি আমরা নিজেরাই, ভোগ সেও আমরা নিজেরা রান্না করি, ভাসান দর্পণে। 10টা বাঙালি মিলে একটা ক্লাব শুরু করা যায়, কিন্তু একটা দুর্গাপুজো করতে গেলে
শখানেক বাঙালি তো লাগেই। আমাদের বাহরাইনের ক্লাবে সদস্য সংখ্যা প্রায় 150 পরিবার। তার চেয়েও বড় যেটা পাই হলো আমরা বাইরের সাপোর্ট। বিভিন্ন দেশের, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মের লোক আমাদের সাহায্য করে এই হিন্দু বাঙালি মায়ের আরাধনা দুর্গাপুজোটাকে ঠিক করে ভালো করে উপস্থাপনা করার জন্য। This is cultural program for Sharadotsav at Bongyo Samaj Bahrain is a complete in-house one by the members and their children. Adults will engage in traditional events like Uludhuni Pratijogita and Dhunuchi Nach. The whole idea is to remain connected to the culture of Bengal, our roots. প্রবাসে বড় হয়ে ওঠা আমাদের বাচ্চাদের কাছে পল্লীগ্রাম সম্বন্ধে ধারণাটা অনেকটাই সিনেমার পর্দায় পল্লীগ্রামের চিত্রায়নের দ্বারা প্রভাবিত। বঙ্গীয় সমাজ বাহরাইন প্রবাসী বাঙালিদের থিম পুজোর দৌলতে আমরা চেষ্টা করেছি এক টুকরো পল্লীগ্রামে আমাদের প্রজন্মকে উপহার দিতে। এনেছি সহজ পাঠের হাত ধরে কুমোরপাড়ার গরুর গাড়ি, কুড়ে ঘরের দালান, তুলসীর মঞ্চ, হাত পাখার শীতল বাতাস আর যামিনী রায়ের বিখ্যাত চিত্রকলা। তাই এবারে বঙ্গীয় সমাজ বাহরাইনের পুজোর চমক পল্লীগ্রাম। সুদূর বাহরাইন থেকে আপনাদের জানাচ্ছি আমাদের এখানকার পুজোর কদিনের সাজ পোশাকের কথা। আপামর বাঙালির মতোই আমরা পুজোর সময় সাজ পোশাকের ওপর বিশেষ নজর দিই এবং চেষ্টা করি আমাদের সাজ পোশাকের মাধ্যমে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে। এবং আমাদের যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমরা দশমীতে মহিলারা একদম মানে এটা অকথিত একটা প্রথা, আমরা লাল পাড় সাদা শাড়ি পরে মাকে বরণ করি, সিঁদুর খেলা করি, ঢাকের তালে নাচ হয়। এটি একটি মানে দর্শনীয় দৃশ্য। শারদীয় শুভেচ্ছা আপনাদের সবাইকে, বিশ্বে যে যেখানে থাকুন। উইকেন্ডের সংক্ষিপ্ত পুজোর জন্য রেডি নর্থ আমেরিকা। প্রবাসী হচ্ছে 45 বছর পুরনো একটা ট্র্যাডিশন আছে। প্রত্যেকেই যারাই 21টা জায়গায় পুজো হচ্ছে ওখানের লোকেরা ঠিক প্রবাসীতে আসে। নমস্কার বন্ধুরা, টরন্টো উৎসবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। আমাদের পুজো এবার দ্বিতীয় বর্ষে পা দিল। পুজোর ডেট হলো 5 এবং 6 অক্টোবর। আমাদের ভেন্যুটি একটু চেঞ্জ হয়েছে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা কিন্তু আসবেন। দেখা হচ্ছে তাহলে। পুজো পরিক্রমা উইল কিপ রোলিং ইন নেক্সট এপিসোড। তুলে ধরব প্রবাসী পুজোর স্পেশাল মুহূর্ত। আমাদের টিমের পক্ষ থেকে আমি প্রিয়া উৎগ্রীব হয়ে রইলাম আপনাকে নিয়ে বেরিয়ে পড়ার জন্য প্রবাসের পুজো পরিক্রমায়। তাই লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন টু দি ওনলি ওয়েব সিরিজ ডেডিকেটেড টু সেলিব্রেটিং প্রবাসের পুজোর বাঙালিয়ানা।